হামের টিকা, এই নামটা শুনলেই কিন্তু আজকাল অনেকের মনেই নানা রকম প্রশ্ন, এমনকি ভয়ও কাজ করে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই করতে যাচ্ছি, যে ভুল ধারণাগুলো চারপাশে ঘুরে বেড়াচ্ছে সেগুলোর পেছনের আসল বিজ্ঞানটা কি তা জেনে নেব। কারণ দিন শেষে একটা সঠিক সিদ্ধান্তই কিন্তু একটা শিশুর ভবিষ্যৎ গড়ে দেয়। এই প্রশ্নগুলো এখন খুব শোনা যায়, তাই না? টিকা দিলে নাকি বাচ্চার ব্রেইন ঠিকমতো কাজ করবে না, অথবা সবচেয়ে বড় যে ভয়টা, বাচ্চা কি অটিস্টিক হয়ে যাবে। এই চিন্তাগুলো কিন্তু এখন বাংলাদেশের অনেক বাবা মায়ের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আর এই যে একটা ভিত্তিহীন ভয়, এর জন্যই অনেকে তাদের সন্তানকে হামের টিকাটা দিতে দ্বিধা করছেন। আর ফলাফল, দেশে হামের যে ভয়াবহ অবস্থা আমরা এখন দেখছি, তার পেছনের অন্যতম বড় কারণ কিন্তু এই ভয়টাই। তো আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলোর ভিত্তি কি? আমরা তথ্যগুলো নিয়েছি বিশ্বের সবথেকে নামকরা কিছু মেডিকেল জার্নাল থেকে, আর সাথে কথা বলেছি বাংলাদেশের সেরা কিছু চিকিৎসকদের সাথে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, আমাদের এই আলোচনাটা একটা ধারণা দেওয়ার জন্য। সন্তানের স্বাস্থ্যের বিষয়ে ফাইনাল কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই আপনার পরিচিত ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর সাথে একবার কথা বলে নেবেন, এটাই কিন্তু সবচেয়ে নিরাপদ। আচ্ছা, তাহলে সরাসরি মূল আলোচনায় চলে যাই। প্রথম যে ভুল ধারণাটা নিয়ে কথা বলবো সেটা সম্ভবত সবচেয়ে বেশি ছড়ানো এবং সবচেয়ে বিপজ্জনক, আর তা হলো হামের টিকার সাথে নাকি অটিজমের সম্পর্ক আছে। চলুন দেখি এই কথাটা আসলে কতটা সত্যি। এই পুরো ভয়ের গল্পের শুরুটা কিন্তু ১৯৯৮ সালে। তখন একটা খুবই ছোট আর ত্রুটিপূর্ণ গবেষণা সামনে আসে। এরপর থেকেই এই ভুল ধারণাটা ডালপালা মেলতে শুরু করে। কিন্তু আসল সত্যিটা কি জানেন? ওই গবেষণাটা শুধু ভুলই ছিল না, ওটা ছিল একটা স্রেফ জালিয়াতি। আর এই কারণেই যখন সত্যিটা সামনে আসে, তখন পুরো বৈজ্ঞানিক মহল থেকে ওই গবেষণাপত্রটাকে বাতিল করে দেওয়া হয়। ভাবছেন তারপর কি হলো? তারপর থেকে আজ পর্যন্ত কয়েক দশক ধরে বিশ্বের লক্ষ লক্ষ শিশুর উপর বড় বড় গবেষণা চালানো হয়েছে। আর মজার ব্যাপার হলো, প্রতিটা গবেষণার ফলাফল একদম একই। একেবারে পরিষ্কারভাবে বলা হয়েছে, হামের টিকার সাথে অটিজমের কোনো সম্পর্ক তো দূরের কথা, দূরতম কোনো সম্পর্কও খুঁজে পাওয়া যায়নি। তাহলে এই যে কথাটা এখনও শোনা যায়, এটা কি? এটা আর কিছুই না, একটা ছেটো অপপ্রচার। আচ্ছা, অটিজমের মিথ্যা তো গেল, এবার আসি আরেকটা বড় ভয়। অনেকেই মনে করেন টিকা দিলে নাকি বাচ্চার বুদ্ধি কমে যায়, মেধা কমে যায়। কেউ কেউ তো এটাও ভাবেন যে বাচ্চা প্যারালাইজড পর্যন্ত হয়ে যেতে পারে। ব্যাপারটা কিন্তু ঠিক উল্টো, মানে একদম ১৮০ ডিগ্রি উল্টো। বিজ্ঞান বলছে টিকা হলো বাচ্চার মস্তিষ্কের জন্য একটা সুরক্ষা কবচ। আর আসল ভিলেনটা কে জানেন? স্বয়ং হামের ভাইরাসটা। এই ভাইরাসটাই সরাসরি শিশুর মস্তিষ্কে অ্যাটাক করে। এর ফলে এনসেফালাইটিস নামে একটা রোগ হতে পারে। সোজা বাংলায় বললে ব্রেন ফুলে যায়। আর এর থেকে কিন্তু বাচ্চার মস্তিষ্কের পার্মানেন্ট ক্ষতি পর্যন্ত হয়ে যেতে পারে। কাজেই টিকা বাচ্চার বিকাশে বাধা দেয় না, বরং তাকে একটা ভয়াবহ বিপদ থেকে আগলে রাখে। এবার আসি ৩ নম্বর পয়েন্টে। আচ্ছা, অনেকেই তো ভাবেন একবার টিকা তো দিয়েছি, ব্যাস কাজ শেষ। কিন্তু ব্যাপারটা কি আসলেই এত সহজ? না, বাস্তবতা কিন্তু একটু অন্যরকম। বাংলাদেশে যে ৯ মাস আর ১৫ মাস বয়সে দুটো ডোজ দেওয়ার নিয়ম করা হয়েছে, এর পিছনে একটা খুব জরুরি কারণ আছে। ডাক্তাররা গবেষণা করে দেখেছেন যে প্রথম ডোজটা দেওয়ার পরেও কিছু কিছু বাচ্চার শরীরে ভাইরাসটাকে আটকানোর জন্য যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয় না। তাই প্রায় ৯৫% বেশি সুরক্ষা নিশ্চিত করার জন্য এই দুটো ডোজই কিন্তু কমপ্লিট করাটা মাস্ট। এখন প্রশ্ন আসতে পারে, যদি কোনো কারণে ১৫ মাসের ডোজটা মিস হয়ে যায়? কোনো চিন্তা নেই, একদমই দেরি হয়নি। যখনই মনে পড়বে যত তাড়াতাড়ি সম্ভব কাছের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজটা দিয়ে নিতে হবে। এটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। আচ্ছা, এবার চলুন ৪ নম্বর পয়েন্টটা দেখি। টিকার সাইড এফেক্টস আর হাম রোগের আসল ঝুঁকির মধ্যে পার্থক্যটা আসলে কতটুকু? দেখুন, টিকা দেওয়ার পর একটু হালকা জ্বর বা যে জায়গায় ইনজেকশন দেওয়া হয়েছে সে জায়গাটা একটু লাল হয়ে যাওয়া, এটা কিন্তু খুবই নর্মাল একটা ব্যাপার। সত্যি বলতে কি, এটা আসলে একটা ভালো লক্ষণ। এর মানে হলো টিকাটা শরীরে কাজ করতে শুরু করেছে, আর বাচ্চার শরীর ধীরে ধীরে রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি তৈরি করছে। এবার ঝুঁকির পার্থক্যটা একটু মন দিয়ে ভাবা যাক। টিকার কারণে মারাত্মক কোনো রিয়াকশন হওয়ার চান্স কতটা? প্রায় ১০ লাখে একজন বাচ্চার ক্ষেত্রে হতে পারে, মানে অলমোস্ট 0। আর উল্টো দিকে টিকা না দিলে হাম হলে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি প্রতি ১০ জন বাচ্চার মধ্যে একজনের। পার্থক্যটাকে বুঝতে পারছেন? আকাশ আর পাতাল। সোজা কথায়, টিকা না দেওয়ার যে বিপদ, সেটা টিকার সামান্য ঝুঁকির চেয়ে হাজার হাজার গুণ বেশি। আমার মনে হয় সিদ্ধান্তটা এখানেই একদম পরিষ্কার।
এবার আমরা একদম শেষ অর্থাৎ ৫ নম্বর ভুল ধারণাটাতে চলে এসেছি। আর সত্যি বলতে এটা হয়তো সবচেয়ে বিপজ্জনক একটা ধারণা। অনেকেই বলেন, আরে একবার হাম হয়ে গেলেই তো ভালো, ন্যাচারাল ইমিউনিটি তৈরি হয়ে যাবে। এই ন্যাচারাল বা প্রাকৃতিক শব্দটা শুনতে ভালো লাগলেও এর পেছনের বিপদটা কিন্তু সাংঘাতিক। কারণ হাম যখন একটা বাচ্চার শরীরে বাসা বাঁধে তখন সেটা ওর রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে ভেতর থেকে একেবারে গুঁড়িয়ে দেয়। এর ফলে কি হয়, হাম হয়তো সেরে গেল, কিন্তু এরপর বাচ্চাটা মারাত্মক উপষ্টি, নিউমোনিয়া বা এই ধরনের ভয়ঙ্কর সব রোগে আক্রান্ত হতে পারে। এমনকি হাম থেকে কানে ইনফেকশন হয়ে একটা বাচ্চা চিরদিনের জন্য তার শোনার ক্ষমতাও হারিয়ে ফেলতে পারে। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। শুধু একটা জরুরি কথা মনে করিয়ে দিই, এই পুরো আয়োজনটা কিন্তু একটা জনসচেতনতার জন্য, যাতে আমরা সবাই সঠিক তথ্যটা জানতে পারি। তবে কোনো বাচ্চার যদি আগে থেকেই কোনো স্বাস্থ্যগত সমস্যা বা অসুস্থতা থাকে তাহলে টিকা দেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। তাহলে শেষ প্রশ্নটা হলো, একটা শিশুর জীবন বাঁচানোর জন্য সিদ্ধান্তটা কি হবে? সব ভুল ধারণা আর ভয়কে পেছনে ফেলে সঠিক সময়ে শিশুকে টিকা দেওয়াই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মনে রাখতে হবে, এই একটা সচেতন পদক্ষেপ শুধু একটা শিশুকে নয়, আমাদের পুরো সমাজকেই কিন্তু হামের ভয়াবহতা থেকে রক্ষা করতে পারে।